নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি এই যে রুই মাছটা দেখছেন, এই রুই মাছের মাথা দিয়ে আর আমার ছাদ বাগানে লাগানো এই ছোট্ট লাউ গাছটা থেকে দেখুন কত বড় একটা লাউ হয়েছে, সেটা দিয়েই আজকে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত বাড়িতে গোটা মাছ আনলে সেই মাথাটাকে রেখে দিই কোনো একটা রেসিপিতে ব্যবহার করার জন্য। আমার কাছে মাথাটা দিয়ে যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো এখন দেখুন ছাদ বাগান থেকে এই যে লাউটা আমি কেটে আনলাম, আর লাউটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো। আরও 2-4 দিন আগে কেটে নিলে বেশি ভালো হতো। তো যাই হোক, আর কাটা হয়নি, তখন কি করার। এখন এই লাউটা আমি ফালি করে নিচ্ছি। আর পুরোটা কিন্তু আমি একা খেতে পারবো না, তাই অর্ধেকটা আমি রান্না করব আর অর্ধেকটা আমি কাউকে গিফট করে দেব। তো ছাদ বাগানের লাউ মানে খুবই আমার কাছে স্পেশাল। আর এই গাছে কিন্তু কোনো রকম রাসায়নিক সার টার কিছু ব্যবহার করিনি, জাস্ট গোবর সার দিয়েই হয়েছে, একদম অর্গানিক বলতেই পারেন। তো এখন লাউটাকে আমি কেটে নিচ্ছি, আর তার সাথে সাথে যা সবজি লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি, মাথাটা দেখুন 2 ফালি করে নিয়েছি। আর লাউটা কিন্তু আমি অর্ধেকটা কেটেছিলাম, তাই অনেকটা পরিমাণে হয়ে গেছে। এখন আমি এই মাছের মাথার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রাখবো। আপনারা তো সকলেই এই রান্নাটা পারেন, বাট আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখলাম। বাকি যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করে নেব। তো প্রথমে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, দিয়ে তুলে রাখবো। তো দেখুন আলুটাকেও আমি লাল করে একটু ভেজে নিয়েছি, দিয়ে তুলে রাখলাম। এবার যে অবশিষ্ট তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটা মশলা ব্যবহার করলাম। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে ধনের একটা পেস্ট, যেটা আমার বাড়িতে রেগুলার মশলা হিসেবে ব্যবহার করা হয় এবং বাড়িতে বানানো থাকে। তো সেখান থেকে 1 চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি। আর মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না, আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে আবারও সব কিছু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু দেখুন আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি,
যাতে করে মশলার সাথে খুব ভালো করে মাছের মাথাটা মিশে যায় এবং সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মশলা দিয়ে বানানো যে কোনো রান্নাতেই যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি লাউটা অ্যাড করে দিচ্ছি। লাউয়ের পরিমাণটা যেহেতু অনেকটাই, তাই আমি এভাবে আলতো করে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে একটু অসুবিধা হচ্ছে, বাট লাউ কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এবং একদম পরিমাণে অল্প হয়ে যাবে। তো একটু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলেই কিন্তু লাউ থেকে জল বেরোতে শুরু করবে। আর দেখুন কতটা পরিমাণে কমে গেছে। আর এই যে লাউ থেকে যে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এখানে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। আর তাতে করেই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যাতে করে আলু এবং লাউ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা আমি করে নিয়েছিলাম। এখন সব কিছু 100% মতো কুক হয়ে গেছে। লাউয়ের এই রেসিপিটা আমি একটু মাখা মাখা করব, তাই এই জলটা আর একটু শুকিয়ে নেব। আর একটু মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই লাউয়ের ঘন্ট বা লাউ দিয়ে মাছের মাথার রেসিপিতে ধনেপাতাটা লাস্টে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই এখানে আমি একটু ধনেপাতা ব্যবহার করলাম। আর দিয়ে দেব সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কাছে হালকা একটু চিনি দিলে যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে, তাই আমি সামান্য একটু এখানে চিনি ব্যবহার করছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে আর কোনো রকম গরম মশলা বা ঘি ব্যবহার করব না। আজকের রেসিপিটা আমি এভাবেই বানালাম। তো রেসিপিটি চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে লাউয়ের এই রেসিপিটি কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। যদি ভালো হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।